কথা আবারও বলছি, যাই হয়ে যাক না কেন মুখ থেকে কিন্তু কোনো আওয়াজ বার করবে না, কোনো কথা বলবে না, ঠিক আছে? ভূত দেখলেও না? আস্তে আস্তে না, যদি তুমি ভূত দেখে আওয়াজ করো তাহলে তো ওরা তোমাকে দেখতে পারবে, তাই না? তাই আওয়াজ করবে না, ঠিক আছে? রাম রাম কইতে পারেন তো? আস্তে আস্তে মনে মনে, এখন চুপ, আওয়াজ করবে না। রাম 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 রাম। প্রমোদ দাঁড়িয়ে পড়লো কেন? বৈষ্ণব বাবা বাসায় এলো না আমারে। শোনো প্রমোদ, আজ গ্রামে সবাইকে তুমি রুটি দেবে যে আজকে তুমি হাটে যাচ্ছ, আর হাট থেকে তোমার ফিরতে দেরি হবে, বুঝেছ? আর তুমি ওই বট গাছের তলা থেকে ফিরছো, এটা সবাইকে বলবে। আর তুমি ভয় পাচ্ছ না এই কারণেই যে আমি তোমাকে সাহস দিয়েছি, মনে থাকবে? আর তুমি সবাইকে এটা বলে রাখবে যে আজ থেকে ওই বট গাছের তলায় রাতে আমি পাহারা দেবো, সেখানে ভূত কেন, ভূতের বাবারও 7 দিন কারো কোনো ক্ষতি করার, মনে থাকবে? এটা কি সত্য নাকি বৈষ্ণব বাবা? আমি তো বললাম কথাটা শুধুমাত্র রুটি দেবে, আর এমন ভাবে রটাবে যেন সবার কানে কানে পৌঁছে যায়, ঠিক আছে? মনে থাকবে তো? আর যখন ফিরবে ওই পথ দিয়ে, ওই বটগাছের তলা দিয়ে ফিরবে, মনে থাকবে? আমি? হ্যাঁ তুমি। ভয় পাচ্ছ নাকি? আমায় বিশ্বাস করো তো? হ্যাঁ করি। আপনি আমার বংশের সলতেরে বাঁচাইছেন, আপনারে বিশ্বাস করুন না তো করুন কারে? তাহলে আমি তোমাকে যেমনটা বললাম ঠিক তেমনটাই করবে, ভয় পাবে না, আমি আছি তো। ঠিক তো, বৈষ্ণব বাবা তো আছেন ওখানে, আমি ভয় পাবো কেন? ভয় পাবো কেন? দেখাচ্ছি প্রমোদ, সব দেখাচ্ছি। তারাকে সবাই মেনে নাও, তুই ভূত বলে কিছু হয় না। এই টসটা দাও দেখি, টস দাও। কি ফকির সাহেবের ভূত, নিজের পরিচয় কি নিজে দেবেন না তোমরা টসটা কাজে লাগাও, জ্বালাও সবাই। দেখো তো চিনতে পারছো কিনা? চুপচাপ খাড়া না, কোথাও যেতে হইব না, নাহলে আমি পৌঁছাইয়া দিব ওই ওপরে। এখানে খাইয়া থাকো, বুঝছো? জমিদার বাড়ি থেকে এমন চিৎকার আছে কেন? মাইরা ফেলাইলো না কি জান কইলো? কি হয়েছে ওগো? হাতের এগুলো দেন, নইলে হাত কাটা দেবো। এখন আপনি কোন কি হইব? আপনি যা বলবেন তাই হইব। কিছু করো না, ওদের কিছু করেন না, ছাড়া না ওদেরকে। আমি বুঝতেছি কিছু করো না, আমি তারা বুঝাই দিতেছি, টাইমটা বুঝাই দিতেছি, একটু সময় দেন, একটু সময় দেন। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। আরে বাবা, টাইমটা আগে, টাইমটা আগে। আমি দেবো না, সাইরা দেন, সাইরা দেন। আমার বলো সাথী আনাও না, কথা বলাই তো সেকেন্ড। এবার সিন্ধুকে সাবি খান দেন। সিন্ধুকে কিছু নাই বাবা, সিন্ধুকে কিছু নাই। কিছু নাই না? অবশ্যই চারটা সবাই একটু দেখুক। হ্যাঁ,
হ্যাঁ, ইনি হলেন তোমাদের ওঝা, যে ভূত সেজে তোমাদের সবাইকে ভয় দেখাচ্ছিল। ভূতের চাষ আর চিকিৎসা দুটো একসাথেই করছিল। কি কইতাছেন কি নষ্টম বাবা? ওঝা তো ভূত তারায়, হে নিজে ভূত হয়ে গেল কেন? আমাকে তাড়াতে। আচ্ছা প্রমোদ, আমাকে একটা কথা বলো তো, এর আগে যখন তোমরা অসুস্থ হতে তোমরা কি করতে? না যখন ওই ফকির বাবা ছিল না, এই ওঝার কাছেই দায়িত্ব হক করলে? আর আমি এই গ্রামে আসার পর হক বলে মিল্লা কিছু হইলে তো আপনার কাছেই যায়। এটাই হলো ওনার সমস্যা। ওনার পয়সার কমতে থাকলো, উনি তো ঝাড়ফুঁক কিছু করতে পারেন না। এটা চাই ওটা চাই, 501 টাকা চাই, কেউ তো দিচ্ছে না। তখন উনি ভেবে দেখলেন কি করবে। উনি যেহেতু ওঝা, একটা ভূতের গল্প রটিয়ে দিল সবাইকে, তাহলে সকলে ওনার কাছে ছুটবে। আর তখন উনি ভেবে দেখলেন যদি ফকির বাবার ভূত হয়ে উনি এই কাজটা করেন, তাহলে এক ঢিলে দুটো পাখি মারা যাবে। এক, আমাকে তাড়ানো যাবে, আর আমি এই গ্রাম থেকে চলে গেলে ওনার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। সেদিন যে একজনের ওরকম হয়েছিল, হ্যাঁ তো ওঝাই ঝাড়ছিল। সবটাই ছিল ওনার অভিনয়, আর কিচ্ছু না। এই দেখো, চিনতে পারছো? সেদিন মৃগীর নাটকটা ওই করছিল। এবার বুঝতে পারছো তো ওর অভিনয়? এই ওঝার মতো লোকেরাই, এই ওঝার মতো লোকেরা এতদিন ধরে তোমাদের সবাইকে বোকা বানাচ্ছিল, ভয় দেখাচ্ছিল নিজেদের স্বার্থের জন্য। একটা কথা মাথায় রাখবে, ভয় পেলে ভয় কিন্তু সবসময় মাথায় চেপে বসবে। সুতরাং কোনোদিন কোনো ব্যাপারে ভয় পাবে না, মাথায় থাকবে।